আসসালামু আলাইকুম। আজকের গল্প দুই ম্যাজিশিয়ান, সত্যজিৎ রায়। 5, 6, 7, 8, 9, 10, 11। সুরপতি ট্রাকগুলো গুনে নিয়ে অ্যাসিস্ট্যান্ট অনিলের দিকে ফিরে বলল, ঠিক আছে, দাও, গাড়ি পাঠিয়ে দাও সব ব্রেক ভ্যানে, আর মাত্র 25 মিনিট। অনিল বলল, আমার গাড়িও ঠিক আছে স্যার, কুপে, 2টো বাড়তি আপনার নামে নেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। তারপর মুচকি হেসে বলল, গার্ড সাহেবও আপনার একজন ভক্ত, নিউ এম্পায়ারে দেখেছেন আপনার শো। এই যে স্যার, আসুন এদিকে। গার্ড বীরেন বক্সি মশাই একগাল হেসে এগিয়ে এসে তার ডান হাতখানা সুরপতির দিকে বাড়িয়ে দিলেন। আসুন স্যার। যে হাতের সাফাই দেখে এত আনন্দ পেয়েছি, সে হাত একবারটি শেক করে নিজেকে কৃতার্থ করি। সুরপতি মণ্ডলের 11টি ট্রাকের যে কোনো একটির দিকে চাইলেই তার পরিচয় পাওয়া যায়। মন্ডলস মিরাকেলস কথাটি পরিষ্কারভাবে বড় বড় অক্ষরে লেখা প্রতিটি ট্রাকের পাশে এবং ঢাকনার উপরে। এর বেশি আর পরিচয়ের দরকার নেই, কারণ ঠিক 2 মাস আগেই কলকাতার নিউ এম্পায়ার থিয়েটারে মণ্ডলের জাদুবিদ্যার প্রমাণ পেয়ে দর্শক বারবার করধ্বনি করে তাদের বাহবা জানিয়েছেন। খবরের কাগজেও প্রশংসা হয়েছে প্রচুর। 1 সপ্তাহের প্রোগ্রাম ভিড়ের ঠেলায় চলেছে 4 সপ্তাহ, তাও যেন লোকের আশ মেটে না। থিয়েটার কর্তৃপক্ষের অনুরোধেই মণ্ডলকে কথা দিতে হয়েছে যে বড়দিনের ছুটিতে আবার শো করবে সে। কোনো অসুবিধা হলে বলবেন স্যার। গার্ড সাহেব সুরপতিকে তার কামরায় তুলে দিলেন। সুরপতি এদিক ওদিক দেখে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ কামরা। আচ্ছা স্যার, তাহলে অনেক ধন্যবাদ। গার্ড চলে যাওয়ার পর সুরপতি তার বেঞ্চের কোণে জানালার পাশটায় ঠেস দিয়ে বসে পকেট থেকে 1 প্যাকেট সিগারেট বের করল। এই বোধহয় তার বিজয় অভিযানের শুরু। উত্তরপ্রদেশ, দিল্লি, আগ্রা, এলাহাবাদ, কাশী, লখনৌ, এই যাত্রায় এই কটি। তারপর আর কত প্রদেশ পড়ে আছে, কত নগর, কত উপনগর। আর শুধু কি ভারতবর্ষই, তার বাইরেও যে জগৎ রয়েছে, একটা বিস্তীর্ণ বিরাট জগৎ। বাঙালি বলে কি আর অ্যাম্বিশন নেই? সুরপতি দেখিয়ে দেবে। এককালে যে দেশের জাদুকর হুডিনির কথা পড়ে তার গায়ে কাঁটা দিত, সেই আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে তার খ্যাতি। বাংলার ছেলের দৌড় কতখানি, তা সে প্রমাণ করবে বিশ্বের লোকের কাছে। যাক না কটা বছর, এ তো সবে শুরু। অনিল হাঁপাতে হাঁপাতে এসে বলল, সব ঠিক আছে স্যার, এভরিথিং। তালাগুলো চেক করে নিয়েছো তো? হ্যাঁ স্যার, এই দিল বলে। আমি চলি। বর্ধমানে চা খাবেন কি? হলে মন্দ হয় না, আমি নিয়ে আসবো ক্ষণ। অনিল চলে গেল। সুরপতি সিগারেটটা ধরিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। প্ল্যাটফর্ম দিয়ে কুলি, যাত্রী, ফেরিওয়ালার দুমুখো কলমুখর স্রোত বয়ে চলেছে। সুরপতি সেদিকে দেখতে দেখতে কেমন অন্যমনস্ক হয়ে গেল। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। স্টেশনের কোলাহল মিলিয়ে এলো। মনটা তার চলে গেল অনেক দূরে, অনেক পিছনে। এখন তার বয়স 33, তখন 7 কি 8। দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম, 5 পুকুর। শরতের এক শান্ত দুপুর। এক বুড়ি চটের থলি নিয়ে বসেছে বটতলায়, মতি মুদির দোকানের ঠিক সামনে। তাকে ঘিরে ছেলে বুড়োর ভিড়। কত বয়স বুড়ির? 60ও হতে পারে, 90ও হতে পারে। থোবরানো গালে অজস্র হিজিবিজি বলে রেখা, হাসলেই সংখ্যায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর ফোকলা দাঁতের ফাঁক দিয়ে বুড়ির কথার খই ফুটছে। ভানুমতির খেলা দেখিয়েছিল বুড়ি, সেই প্রথম আর সেই শেষ। কিন্তু যা দেখিয়েছিল তা সুরপতি কোনো দিন ভুলেনি, ভুলবেও না। তার নিজের ঠাকুমার বয়সও তো 65। ছুঁচে সুতা পরাতে গেলে সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপে। আর ওই বুড়ির কোকড়ানো হাতে এত জাদু, চোখের সামনে, নাকের সামনে, হাত 2 হাতের মধ্যে জিনিসপত্র সব ফুসমন্তরে উধাও করে দিচ্ছে, আবার পরক্ষণেই ফুসমন্তরে বার করে নিয়ে আসছে। টাকা, মার্বেল, লাট্টু, সুপুরি, পেয়ারা। কালু কাকার কাছ থেকে একটা টাকা নিয়ে বুড়ি ভ্যানিশ করে দিল। তাতে কাকার কি রাগ!
তারপর খিলখিল করে হেসে বুড়ি যখন আবার সেটি বার করে ফেরত দিল, তখন কাকার চোখ ছানা বড়া। সুরপতির বেশ কিছুদিন ভালো করে ঘুম হয়নি এই ম্যাজিক দেখে, আর তারপর যখন ঘুমিয়েছে তখনও নাকি মাস কয়েক ধরে মাঝে মাঝে ঘুমের মধ্যে ম্যাজিক ম্যাজিক বলে চেঁচিয়ে উঠত। এরপরে গায়ে যখনই মেলা টেলা বসত, সুরপতি ম্যাজিক দেখার আশায় ধাওয়া করেছে সেখানে, কিন্তু তেমন অবাক করার কিছুই আর চোখে পড়েনি। 16 বছর বয়সে সুরপতি চলে আসে কলকাতার বিপ্রদাস স্ট্রিটে কাকার বাড়িতে থেকে ইন্টারমিডিয়েট পড়বে বলে। কলেজের বইয়ের সঙ্গে পড়া চলেছিল ম্যাজিকেরই বই। কলকাতায় আসার 2-1 মাসের মধ্যেই সুরপতি সেই সব বই কিনে নিয়েছিল, আর কেনার কিছুদিনের মধ্যেই বইয়ের সব ম্যাজিকই তার শেখা হয়ে গিয়েছিল। তাসের প্যাকেট কিনতে হয়েছিল অনেকগুলো। ঘন্টার পর ঘন্টা তাস হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ম্যাজিক অভ্যাস করতে হয়েছিল তাকে। কলেজের সরস্বতী পুজোয় বন্ধু বান্ধবদের জন্মদিনে সুরপতি এইসব ম্যাজিক মাঝে মাঝে দেখাতো। সে যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন তার বন্ধু গৌতমের বোনের বিয়েতে তার নেমন্তন্ন হয়। সুরপতির ম্যাজিক শেখার ইতিহাসে এটা একটি স্মরণীয় দিন, কারণ এই বিয়ে বাড়িতে তার প্রথম দেখা হয় ত্রিপুরা বাবুর সঙ্গে।